একটা ভুল সিদ্ধান্ত আর পুরো গ্লোবাল মার্কেট কোলাপস। ইরানের আকাশের যুদ্ধবিমান, সমুদ্রে আমেরিকার যুদ্ধজাহাজ, সব মিলিয়ে বিশ্ব এখন একেবারে ইকোনমিক ক্রাইসিসের দোরগোড়ায়। ইরান বনাম আমেরিকার এই টানাপোড়েন এখন পুরো দুনিয়াকে অস্থির করে দিয়েছে, কারণ এখানে একটা ভুল মানেই তেলের দাম উড়বে, বাজার ভেঙে পড়বে। কিন্তু ঠিক এই সময়ই ভারত এমন একটা চাল চাললো যেটা সবাইকে চমকে দিয়েছে। আমেরিকা ভেবেছিল ভারত তার পাশে থাকবে, কিন্তু ভারত উল্টে খাড়ি দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে সরাসরি ডলার ডমিনেন্সকে চ্যালেঞ্জ করে দিল। রাশিয়া, চীন সবাই অবাক। ভারত কি একাই গ্লোবাল ইকোনমির দিক ঘুরিয়ে দিতে নামলো? আসল খেলা এখন শুরু। পশ্চিমা প্রেশার আর স্যাংশনে ইরান চারিদিক থেকে ঘেরা। মিডল ইস্টে টেনশন এমন জায়গায় যে তেলের দাম যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে। এই অবস্থায় সবার নজর ছিল ভারতের দিকে। কিন্তু 2026 অন্য গল্প লিখছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজের স্বার্থ আগে, বাকিটা পরে। আর পর্দার আড়ালে ভারত সরাসরি কথা বলে সৌদি আরব, ইউএই এবং কাতারের মতো তেল শক্তিগুলির সঙ্গে। তারপর এমন একটা প্রস্তাব দেয় যেটা সরাসরি গিয়ে লাগে ডলারের গলায়। ভারত ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে তেলের জন্য আর ডলার লাগবে না, আমরা রুপিতেই ট্রেড করব। ভাবুন একবার, যে ডলারের ওপর ভর করে আমেরিকা পুরো দুনিয়ায় আধিপত্য চালায়, যদি সেই সিস্টেম থেকেই ডলার ধীরে ধীরে বের হয়ে যায় তাহলে কি হবে? এটা শুধু একটা ট্রেড সিদ্ধান্ত ছিল না, এটা ছিল আমেরিকার ইকোনমিক এম্পায়ারের ওপর সরাসরি একটি আঘাত। খাড়ি দেশগুলির সঙ্গে ভারতের এই আলোচনা কোনো সাধারণ মিটিং ছিল না। এখানে 2026-এর সেই ডেটা উঠে আসে যেখানে ভারত ইতিমধ্যে বিশ্বের থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। প্রতি বছর ভারত খাড়ি দেশগুলি থেকে বিলিয়ন ডলারের ক্রুড অয়েল কেনে, আর এতদিন সব লেনদেন হতো ডলারে, যার ফলে ডলারের চাহিদা সবসময় বজায় থাকতো। কিন্তু এখন ভারত রিসেন্টলি লোকাল কারেন্সি ট্রেড চালু করলো। তখন থেকেই আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আর শুধু ভারত নয়, খাড়ি দেশগুলিও এবার বুঝে গেছে একটাই দেশের কারেন্সির উপর নির্ভর করা অনেকটা রিস্কি। তাই তারাও ভারতের পাশে দাঁড়ানোর ডিসিশন নিচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে একটা, যে আমেরিকাকে চুপচাপ তার ক্ষমতা হারাতে দেখবে? এই খবর যখন রাশিয়া আর চীনের কাছে পৌঁছায় তখন সেখানেও একটা নিস্তব্ধতা নেমে আসে। রাশিয়া নিজেই অনেকদিন ধরে ডলারের প্রভাব থেকে বের হওয়ার চেষ্টা করছে, আর চীন চাইছে তার ইউয়ানকে গ্লোবাল কারেন্সি বানাতে। কিন্তু ভারত যেভাবে চুপচাপ খাড়ি দেশগুলিকে নিজেদের দিকে টেনে নিয়েছে, তা রাশিয়া চীন দুজনকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। চীন এতদিন নিজেকে এশিয়ার লিডার ভাবত, কিন্তু ভারতের এই মুভ দেখিয়ে দিল যে আসল ডিপ্লোম্যাসি কাকে বলে। কোনো নয়েজ ছাড়াই ভারত এমন একটি কাজ করে ফেলেছে যেটা চীন বহু বছরেও করতে পারেনি। এখন বড় প্রশ্ন, রাশিয়া কি চীন আর ভারতের এই নতুন রুপি ইকোসিস্টেমে যোগ দেবে, নাকি তারা আলাদা পথ বেছে নেবে? এই পুরো ঘটনাটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। ডলারের আসল শক্তি লুকিয়ে আছে পেট্রো ডলার সিস্টেমের মধ্যে। 1970-এর দশকে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে একটা ডিল হয়েছিল, বিশ্বের সব তেল বিক্রি হবে শুধু ডলারে, আর সেই কারণেই প্রতিটা দেশকে ডলার রিজার্ভে রাখতে হয়। কিন্তু এখন ভারত সেই 50 বছরের পুরনো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। 2026-এ ভারতের ফরেক্স রিজার্ভ রেকর্ড লেভেলে। তবু ভারত এখন ডলারের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এখন আমেরিকার বড় বড় ইকোনমিস্ট টিভিতে বসে ভারতের এই সিদ্ধান্ত নিয়ে অ্যানালাইসিস করছে, কারণ তারা বুঝতে পারছে এটা শুধু একটা মুভ না, এটা একটা সিস্টেম শিফট। শুরুতে আমেরিকা চেষ্টা করেছিল ভারতকে ভয় দেখাতে, স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল ডলার ছাড়লে ফল খারাপ হবে। কিন্তু এবার ভারত নরম হয়নি। ভারত সোজা বলে দিয়েছে দেশের মানুষের স্বার্থে যেটা দরকার সেটাই করা হবে, কারণ তেলের দাম বাড়লে সব থেকে বেশি চাপ পড়ে মানুষের ওপর। কিন্তু যদি রুপিতে তেল কেনা হয় তাহলে ডলারের দামের ওঠানামায় পেট্রোল ডিজেলের দাম আর বাড়বে না। এটাই ভারতের মাস্টার স্ট্রোক, যারা সরাসরি লাভ পাবে কোটি কোটি মানুষ। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি এই বড় ইকোনমিক গেমের গভীরতাকে বুঝতে পারছে? ভারত ইতিমধ্যেই ইউএইর সঙ্গে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করে দিয়েছে। মানে এখন দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি নিজেদের কারেন্সিতে লেনদেন করতে পারছে। আর এখন সেই মডেলটাই পুরো খাড়ি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সঙ্গে সাম্প্রতিক আলোচনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ আর শুধু ডলারের নয়, বরং তাদের যারা দ্রুত এগোচ্ছে। ভারত প্লাস খাড়ি দেশ, এই নতুন অ্যালায়েন্স এখন একটা নতুন এমার্জিং পাওয়ার ব্লক হয়ে উঠেছে। আর এটা শুধু তেলেই সীমাবদ্ধ নয়, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, ডিফেন্স সব ক্ষেত্রেই এই জোট বিস্তৃত হচ্ছে। এদিকে রাশিয়ার অবস্থা একটু জটিল। একদিকে ভারত তার ঘনিষ্ঠ বন্ধু, অন্যদিকে সে নিজেও নিজের কারেন্সিকে শক্তিশালী করতে চায়। রাশিয়া আশা করেছিল ভারত পুরোপুরি ব্রিক্স কারেন্সিকে সাপোর্ট করবে, কিন্তু ভারত নিজের পথ বেছে নিয়েছে। ভারত চায় রুপি গ্লোবাল কারেন্সি হোক, কোনো শেয়ার কারেন্সি নয়। এই জেদ রাশিয়াকে ভাবিয়ে তুলেছে। সে কি ভারতের রুপিকে নিজেদের অর্থনীতিতে জায়গা দেবে? কিন্তু 2026-এর বাস্তবতা যে রাশিয়ার সামনে অপশন খুব কম, ভারতের সঙ্গে চলতেই হবে। এবার আসি চীনের দিকে। চীন বহু বছর ধরে স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজি নিয়ে ভারতকে ঘিরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভারত ইকোনমিক করিডোরস বানিয়ে সেই প্ল্যান ভেঙে দিয়েছে। এখন ভারত যখন খাড়ি দেশগুলিকে নিজের দিকে টেনে নিয়েছে, মিডল ইস্টে চীনের ইনফ্লুয়েন্স কমতে শুরু করেছে। চীনের সব থেকে বড় ভয়
যদি রুপি খাড়ি দেশগুলির প্রথম পছন্দ হয়ে যায় তাহলে ওয়ানের গ্লোবাল ড্রিম শেষ। এই কারণেই বেইজিংয়ে এখন একের পর এক এমার্জেন্সি মিটিং চলছে, কারণ তারা বুঝতেই পারছে না ভারতকে থামাবে কি করে। কারণ ভারত কোনো যুদ্ধ করছে না, সে শুধু নিজের ইকোনমিকে শক্তিশালী করছে। ইরানের ক্ষেত্রে ভারতের স্ট্যান্স আরো ইন্টারেস্টিং। আমেরিকার কঠোর স্যাংশন থাকা সত্ত্বেও ভারত চাবাহার পোর্ট ব্যবহার করে মধ্য এশিয়ায় নিজের অ্যাক্সেস তৈরি করেছে। ইরানও জানে তার ইকোনমি বাঁচাতে গেলে ভারতের সাপোর্ট দরকার, তাই ভারত ইরান ট্রেডেও এখন রুপির দরজা খুলে যাচ্ছে। এটা আমেরিকার জন্য একটা বড় ধাক্কা, কারণ সে তো পুরো বিশ্বকে বলেছিল ইরানের সঙ্গে ব্যবসা বন্ধ করো, কিন্তু ভারত নিজের শর্তে এগিয়েছে। এটাই ভারতের নতুন ফরেন পলিসি, কারণ চাপের সামনে মাথা নত না করা। এখন একটা বড় ট্রুথ, ডলার যদি দুর্বল হয় তাহলে শুধু ভারত জিতবে না, পুরো গ্লোবাল ফাইন্যান্স সিস্টেমটাই বদলে যাবে। কারণ তখন আমেরিকার সেই শক্তিটাও কমে যাবে, যেটা দিয়ে সে অন্য দেশগুলির ওপর স্যাংশন চাপায়। আজ পর্যন্ত আমেরিকা শুধু একটা কাজ করেই যে কোনো দেশের অর্থনীতিকে ভেঙে দিতে পারে, তাকে সুইফট সিস্টেম থেকে বাইরে করে দেওয়া। কিন্তু ভারত এখন সেই খেলা বদলে দিয়েছে। নিজের ইউপিআই আর রুপে সিস্টেম এখন এতটাই শক্তিশালী করেছে যে এখন আর পশ্চিমের কোনো সিস্টেমের দরকার নেই। 2026-এ ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিশ্বের নাম্বার 1, আর অনেক দেশ এটা অ্যাডপ্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। খাড়ি দেশগুলির জন্য এটা একটা বড় টার্নিং পয়েন্ট। তারা শুধু তেল বিক্রি করে থাকতে চায় না, তারা চায় ভারতের মতো বড় ইকোনমি তাদের দেশে ইনভেস্ট করুক। সৌদি আরবের ভিশন 2030 ভারত ছাড়া অসম্পূর্ণ। তাই যখন ভারত ডলারের বদলে রুপিতে ট্রেডের কথা বলল, তারা এটাকে সুযোগ হিসেবে দেখলো, কারণ ডলারের ওঠানামায় তাদের বাজেট প্রায়ই আনস্টেবল হয়ে যেত। কিন্তু ভারতের সঙ্গে ফিক্সড কারেন্সি অ্যারেঞ্জমেন্ট তাদের দেবে স্টেবিলিটি। এটা শুধু পার্টনারশিপ না, এটা শতাব্দী পুরনো বাণিজ্য সম্পর্কের একটি নতুন রূপ। কিন্তু এই পথ এত সহজ নয়। আমেরিকা এখন কর্পোরেট ওয়ার শুরু করেছে। ভারতের বড় বড় কোম্পানিগুলিকে ভয় দেখানো হচ্ছে, ডলারের ট্রেড বন্ধ করলে ইউএস মার্কেট থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আমেরিকা একটা জিনিস বুঝে গেছে, 2026-এর ভারত নিজেই একটা ম্যাসিভ মার্কেট। অ্যাপেল, গুগল, টেসলা সবাই ইতিমধ্যেই ভারতে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। এখন যদি আমেরিকা ভারতকে স্যাংশন করে, তারা নিজের ক্ষতিটা নিজেই করবে। তাই এখন ট্রাম্প প্রশাসনের সামনে বড় ডিলেমা, যে ভারতকে বন্ধু রাখবে নাকি প্রতিদ্বন্দ্বী বানাবে। এই স্টোরিতে আরো একটা বড় টুইস্ট আসে ডিফেন্স ডিলসে। ভারত এখন শুধু অস্ত্র কিনছে না, এক্সপোর্টও করছে। খাড়ি দেশগুলি ব্রাহ্মস আর তেজাসের মতো অস্ত্র কিনতে আগ্রহ দেখাচ্ছে, আর ভারত সেগুলি রুপিতে বিক্রি করতেও রাজি। ভাবুন, যেখানে আগে পুরো অস্ত্র বাজার ছিল ডলারের দখলে, সেখানে ভারত ঢুকে পড়েছে। এতে আমেরিকার ডিফেন্স কন্ট্রাক্টরসদের ঘুম উড়ে গেছে। মিনওয়াইল চীন চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে নতুন অ্যালায়েন্স বানাতে, কিন্তু খাড়ি দেশগুলি সেভাবে সাড়া দিচ্ছে না। কারণটা খুব ক্লিয়ার, চীন যেখানে ডেট ট্র্যাপ তৈরি করে, ভারত সেখানে ইকুয়াল পার্টনারশিপ অফার করে। এই কারণেই খাড়ি দেশগুলি ভারতের সঙ্গে কারেন্সি লিঙ্কিং এর সিদ্ধান্ত নিয়েছে। এটা এশিয়ার জিওপলিটিক্সের একটি নতুন যুগের শুরু, যেখানে ইন্ডিয়া ড্রাইভার সিটে। কিন্তু এক্সপার্টসরা বলছেন যে ডলারকে চ্যালেঞ্জ মানে সরাসরি আমেরিকার সঙ্গে ওয়ার। আমেরিকার কাছে অনেক টুলস আছে যেগুলি দিয়ে সে ভারতের কারেন্সিকে উইকেন করার চেষ্টা করতে পারে। কিন্তু এক্ষেত্রে ভারতও এখন রেডি, বিকজ ইন্ডিয়া হ্যাজ ম্যাসিভলি ইনক্রিজড ইটস গোল্ড রিজার্ভস। 2026-এর ডেটা বলছে গত 2 বছরে ভারত রেকর্ড লেভেলের সোনা কিনেছে। এই গোল্ডই ভারতের কনফিডেন্স, যার জোরে সে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। রাশিয়া আর চীন অবাক হওয়ার আরেকটা কারণ যে ভারতের সফট পাওয়ার। ভারত যখন ঘোষণা করলো যে খাড়ি দেশগুলির সঙ্গে মিলে নতুন ইকোনমিক ব্লক তৈরি হবে, তখন সাথে সাথে 15টিরও বেশি দেশ সেখানে জয়েন করার আগ্রহ দেখায়। এতে রাশিয়ার ভয় তার ইনফ্লুয়েন্স কমে যেতে পারে, আর চীনের ভয় তার বিআরআই প্রজেক্ট এই নতুন ব্লকের সামনে ফিকে হয়ে যাবে। শেষে একটা কথাই বলবো, আমরা কারোর বিরুদ্ধে না, আমরা শুধু নিজের শক্তিতে বিশ্বাস করি। ভারত আজ ক্লিয়ারলি শো করছে যে আসল ক্ষমতা আসে ইন্ডিপেন্ডেন্স, ব্যালেন্স আর রেসপেক্ট থেকে, না কারোর চাপের কাছে মাথা নত হওয়া, না অযথা সংঘর্ষ। স্মার্ট স্ট্র্যাটেজি আমাদের আসল পথ। সো বন্ধুরা, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন।